বন্ধুরা অবশেষে শুরু হলো 100+ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে, এখানে এত শত রিক্রুটমেন্ট রয়েছে যেটা দেখানো সম্ভব নয়। আপনারা নিজেরা এই সাইডে আসবার পর এক এক করে ডাউনলোড করে আপনাদের কিন্তু দেখে নিতে হবে। ডাউনলোড করার অপশন রয়েছে একদম ডান সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্নটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে ডাউনলোড একসঙ্গে করে নিতে পারবেন। তো যাই হোক, আমি যে কোনো একটি রিক্রুটমেন্টের নোটিশ জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কী করে নোটিশটি ডাউনলোড করবেন সেই প্রসিডিওর। এর সঙ্গে বলে রাখি, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এই যে 100+ গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে, এই সকল গ্রাম পঞ্চায়েত যদি আন্ডারে আপনারা বসবাস করছেন তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্র এই আবেদনটি করে নিতে পারেন। তো চলো বেশি দেরি না করে সেই যে আবেদন সেটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে নোটিশটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। রিক্রুটমেন্ট নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান আমি আপনাদের বলবো, বা অফিসিয়ালি সাইটের যদি লিঙ্ক আপনারা পেতে চান, আমি অফিসিয়ালি সাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি সেখানে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে নোটিশগুলি খুব সহজেই ডাউনলোডটি করে নেবেন। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, টোটাল ভ্যাকেন্সি, কোন কোন কাস্টের ছেলে মেয়েদের জন্য এখানে শূন্যপদ রয়েছে। যারা বিশেষ করে বলছেন যে গ্রাম পঞ্চায়েতের চাকরি খুঁজছেন অনেক দিন ধরে, যারা অনেক দিন ধরে এই যে গ্রাম পঞ্চায়েতের চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশেষে কিন্তু প্রকাশিত হলো এই যে গ্রাম পঞ্চায়েত, আপনাদের এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই এই আবেদনটি আপনারা করে নিতে পারেন, যার শূন্যপদের সংখ্যা এক এক করে অন স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে। আমি আপনাদের বলবো যে কোনো একটি পিডিএফ সর্বপ্রথমে ডাউনলোড করুন। একটি পিডিএফ ডাউনলোড করলে সেখানে কিন্তু অসংখ্য গ্রাম পঞ্চায়েতের নামগুলি এক এক করে দেখে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন রয়েছে। আপনারা সকলে জানেন এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যখনই রিক্রুটমেন্ট বের হয় বা আবেদন শুরু হয়, এখানে বেশিরভাগ রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে থাকে, বা যে নিয়োগ প্রসেস রয়েছে সেটা কিন্তু রিটেন টেস্টের মাধ্যমেই। সবার প্রথমে রিটেন টেস্ট, যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু বিভা ভয়েসের মাধ্যমে পরবর্তীতে এই কাজটি পাবেন। এবার এখানে দেখুন, এখানে বলা হচ্ছে দ্য টেন্টেটিভ অফ রিটার্ন এক্সামিনেশন 30/6/2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের ডেট কিন্তু এখানে উল্লেখ অলরেডি এখানে করে দেওয়া রয়েছে, সেটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কেউ আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে সিলেবাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে সিলেবাস এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 80 মার্কের আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেটা কিন্তু 10 স্ট্যান্ডার্ড 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী যে নিয়োগের বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশিত হয়েছে সে অনুযায়ী আপনাদের যে এক্সামিনেশন সেটা কিন্তু থাকছে, বা সিলেবাসে আপনারা লক্ষ্য করলে 8 পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের কোয়েশ্চেন থাকবে। সেই সকল কতর মধ্যে কোয়েশ্চেন থাকছে এখানে কিন্তু সেই সকল নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। দেখুন যখন আপনারা অনলাইনে আবেদন করবেন, এই যে এজ প্রুফ হিসাবে কিন্তু আপনাদের এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে আপলোড করতে হবে বা আবেদনটি করতে হবে, নইলে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সর্বপ্রথমে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা অ্যাডমিট কার্ড, অথবা সার্টিফিকেট অফ 10। তো সার্টিফিকেটের যে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেটা দেখেও কিন্তু আপনার ডেট অফ বার্থের প্রুফটি এখানে বসাতে পারেন। তো এই কয়েকটি ডকুমেন্টস দেখে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ, মানে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন সেই যে ডকুমেন্টস, এই যে কয়েকটি ডকুমেন্টস দেখিয়ে দিলাম, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, নইলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের লাগবে। আর এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে, মানে গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। সেই গ্রাম পঞ্চায়েতের এলাকায় যদি বসবাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন, বাইরের গ্রাম পঞ্চায়েতে কেউ আবেদন করতে পারবেন না। এরপর আপনারা দেখতে পারবেন এজ যেটা চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে 35, ঠিক আছে, 35 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো 1/1/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু এখানে আপনাদের ধরা হচ্ছে। কোয়ালিফিকেশান দেখতে গেলে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু 12 স্ট্যান্ডার্ড, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। আর এর যে সিলেবাস, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগটি করতে চলেছে সেক্ষেত্রে সিলেবাসও আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 8 পাস, ঠিক আছে, 8 পাসের যে সিলেবাস সেটা ধরে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশনে কোয়েশ্চেনগুলি থাকবে। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তাহলে অনলাইনে কী করে আবেদন করব। দেখুন এখানে আবেদন করার জন্য অফিসিয়ালি সাইট অলরেডি প্রোভাইড করে দেওয়া রয়েছে, এই সাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তাছাড়া এর যে লিঙ্ক এটি আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখুন এখানে অ্যাপ্লাই, এই যে পুরো লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলে নোটিশও ডাউনলোড করতে পারবেন, সঙ্গে অনলাইনে আবেদনও করে নিতে পারবেন। ডেট অফ টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এর যে আবেদন এটি অলরেডি শুরু হয়ে গেছে 20/2/2024 তারিখ থেকে, আর আবেদনটি চলবে 20/3/2024 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি করে নিতে পারবেন বিকেল 5:30 পর্যন্ত। তো এইভাবে করে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। 100+ গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু রয়েছে, তো আপনারা অফিসিয়ালি সাইট থেকে এইভাবে করে ডাউনলোড করে দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।